গাইস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করব বলেই আসলাম। এই হচ্ছে আমার গোপুসোনা। তো আমার গোপুসোনাকে তো দেখতেই পাচ্ছ, সকাল সকাল একদম গলায় মালা পরে সাজুগুজু করে সে বসে পড়েছে। তো গোপুসোনার জন্য আজকে আমি একটা নিরামিষ তরকারি রান্না করব। তো গোপুসোনার আবদার তো মেটাতেই হয়, তাই নিরামিষ রান্নাটা কি করব চলো এখন তোমাদেরকে সেটা দেখাই। তো গোপুসোনার জন্য রান্না করতে আমি রেডি। চলো এবার তোমাদের সঙ্গে সেই রান্নাটা কেমন করে করছি সেটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে। গোপুসোনার জন্য আজকে আমি রান্না করব নিরামিষ আলু পটলের তরকারি। যেহেতু আমার গোপুসোনাকে প্রত্যেকদিন আমাকে কিছু না কিছু একটু খেতে তো দিতেই হয়, আমার সোনা তো খাবে, না খেয়ে তো থাকবে না। তার জন্যই গোপুসোনার জন্য আজকে আমি করব নিরামিষ আলু পটলের তরকারি। তো দেখতেই পাচ্ছ আলু পটল সুন্দর করে কাটা হয়ে গেছে, ডুমো করে আলু কাটা, পটলটাও ডুমো করে সুন্দর করে কাটা হয়ে গেছে। তো এবার প্রথম আমরা যেটা করব, আলু পটলটাকে আগে ভালো করে কড়াইতে তেল গরম করে বেশ একটু লাল লাল করে ভেজে নেব। কড়াইতে অলমোস্ট তেল দিয়ে দিয়েছি, আর একটু তেল দিয়ে দিলাম। এই তেলটা এখন ভালো মতন একটু গরম হবে। কড়াইতে তেল অলমোস্ট গরম হয়ে গেছে। এবার দেখো আমরা যেটা দেবো, সাদা জিরে ফোড়ন দেবো কড়াইতে। এখানে সাদা জিরে রেডি করা আছে ফোড়নের জন্য, তো এটা আমরা দিয়ে দেবো। এবার এক এক করে পটলের টুকরোগুলো আগে আমরা তেলের মধ্যে দেবো ভাজা করার জন্য। আমরা পটলগুলোকে ভালো মতন একটু লাল লাল করে তেলের মধ্যে ভেজে নেব। আগে কিন্তু আমরা আলুটা এর মধ্যে দেব না। পটলগুলো যখন মোটামুটি হালকা লাল হয়ে আসবে তখন আমরা এক এক করে তার মধ্যে কিউব করে কেটে রাখা আলুর টুকরোগুলো ছেড়ে দেব। আলু সব দিয়ে দিয়েছি। এবার পটলের মতো আলুগুলোকেও একটু ভাজা ভাজা করে নেব পটলের সাথে। আলু পটল দেখো ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে। এবার আমরা এক এক করে এর মধ্যে একটু একটু করে মশলা অ্যাড করতে থাকবো। সবার প্রথমে আমরা যেগুলো দেবো সেটা হচ্ছে, প্রথম দেবো এটা হলো আদা পেস্ট। তো প্রথমে দিয়ে দেবো আদা পেস্ট। আদা পেস্টের পরে এবার দিয়ে দেবো লঙ্কা পেস্ট। লঙ্কা পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম, একটু নেড়ে দেবো। লঙ্কা পেস্টের পরে এবার দেবো এই পেস্টটা। এটা হলো টমেটো, সাদা তিল, একটু সামান্য পোস্ত আর 4 মগজ একসাথে পেস্ট করা। এবার এগুলোকে ভালো মতন নাড়িয়ে নেব। আদা, লঙ্কা, টমেটো, 4 মগজ, সামান্য একটু পোস্ত আর সাদা তিল, এই সমস্ত পেস্টগুলোকে এর মধ্যে এক এক করে দেওয়ার পর এবার ভালো মতন এগুলোকে একটু নাড়াবো। পেস্টগুলোকে ভালো মতন নাড়িয়ে নেওয়ার পর এবার আমরা এক এক করে নুন, হলুদ এগুলো সব অ্যাড করতে থাকবো। যেমন প্রথমে আমরা দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবার দেব জিরের গুঁড়ো। মোটামুটি 2 চামচি মতন জিরের গুঁড়ো কিন্তু আমরা এখানে দেব। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন। নুন দেওয়ার পর একটু বড় চামচের 1 চামচ মতন আমরা একটু ধনের গুঁড়ো এটার মধ্যে দিয়ে দেব। মশলাগুলো ভালো করে দেওয়ার পর একটু সুন্দর করে এটাকে নাড়াবো আমরা, যাতে সব মশলা এর মধ্যে ভালো মতো মিশে যায়। মশলাগুলোকে ভালোভাবে নাড়িয়ে নেওয়ার পর অবশ্যই কিন্তু তেজপাতা দেবো, তেজপাতা দিতে কিন্তু ভুলো না। এবার এটাকে ভালো করে একটু কষাবো। সমস্ত যে পেস্ট আর মশলাগুলো আমরা এখানে দিয়েছি তার সাথে ভালোভাবে এটাকে একটু কষতে দেবো। যতক্ষণ না এর মধ্যে থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা জল দেব না। ভালোভাবে নাড়ানোর পর দেখো মশলা পুরো কষে গেছে।
তেল ছাড়তে শুরু করে দিয়েছে। কাজেই এখন আমরা এর মধ্যে পরিমাণ মতো একটু জল দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য একটু অল্প আঁচে চাপা দিয়ে সেদ্ধ হতে দেবো। জল দিয়ে দিয়েছি, এবার এটাকে লো ফ্লেমে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে কিছুক্ষণ হতে দেবো যাতে ভালোভাবে সবজিটা সেদ্ধ হয়ে যায়। রেডি হয়ে গেছে আমাদের আলু পটলের সবজি। দেখো পুরো একদম ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা এটাকে নামিয়ে নেব। বাটিতে ঢালা হয়ে গেছে। এবার আমরা উপর দিয়ে একটু ধনেপাতা কুচি দিয়ে এটাকে গার্নিশ করে নেব। তো গাইস, রেডি আমাদের নিরামিষ আলু পটলের সবজি। নর্মাল ভাবে তো আমরা সবাই রান্না করি, কিন্তু সেটাকে যদি একটু অন্যরকম করা যায় তাহলে সেটা খেতেও অনেকটা ভালো হয়। আর দেখো আমার গপু সোনাও আজকে ভীষণ খুশি, কারণ ওর মন পছন্দ মতন রান্নাটা আজকে খুব আনন্দ করে খাবে। তো চলো গাইস, আজকের মতো টাটা। আবার তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে, হয় কোনো রান্না নিয়ে অথবা আমার হাতের কোনো কাজ নিয়ে। টাটা।